নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভীষণই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেন্ডি পোস্তর রেসিপি, যেটা তৈরি করা যেমনই সহজ তেমনই গরম ভাতের সাথেও খেতে লাগে দুর্দান্ত। এছাড়াও কী এমন উপকরণে এই ভেন্ডি পোস্তর টেস্ট সবথেকে ভালো আসে সেটাও আপনাদেরকে জানাবো। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের রেসিপি ভেন্ডি পোস্ত তৈরি করতে আমি নিয়ে নিয়েছি 550 গ্রাম পরিমাণে ভেন্ডিগুলোকে সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এবার ভেন্ডিগুলোকে কেটে নেব। তো সবার প্রথমে এই ভেন্ডির যে বোটার মতন অংশটা আছে সেটা এভাবে কেটে বাদ দিয়ে নেব। আর তারপর ভেন্ডির যে লেজের মতন অংশটা আছে সেটাও এভাবে কেটে বাদ দিয়ে নেব। তো খুবই ইজি প্রসেস। তো ভেন্ডিগুলো চাইলে আপনারা এরকম গোটা গোটাও রাখতে পারেন, আবার চাইলে ভেন্ডিগুলোকে সমান 1/2তেও কেটে নিতে পারেন। বাট আমি এখানে প্রত্যেকটা ভেন্ডি গোটা গোটাই রাখবো। আর ভেন্ডিগুলো কাটা হয়ে গেলে কিন্তু ভেন্ডিগুলোকে আর জলের মধ্যে ধোয়া যাবে না। তো দেখুন, একইভাবে সম্পূর্ণ ভেন্ডিগুলোকেই আমি কেটে নিয়েছি। এবার নেক্সট ভেন্ডি পোস্তর জন্য একটা পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 1.5 টেবিল চামচ পরিমাণে পোস্ত ও তারই সাথে নিয়ে নেব 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে। নেক্সট অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া অ্যাড করলে কিন্তু ভেন্ডি পোস্তর টেস্ট অনেকটাই ভালো আসে। নেক্সট ঝালের জন্য অ্যাড করলাম 5টা কাঁচা লঙ্কা ও সবশেষে নিয়ে নিলাম 6টা কাজু বাদাম। এবার এই সবগুলো উপকরণ শুকনো অবস্থাতেই সবার প্রথমে হালকা একটু ক্রাশড করে নেব। যে কোনো সর্ষে পোস্তর রান্নাতে যদি সর্ষে পোস্তটাকে সবার প্রথমে এইভাবে একটু হালকা ক্রাশড করে নেওয়া হয় তাহলে এর ফাইন পেস্ট তৈরি করার সময় পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একদমই থেকে যায় না। তো সবশেষে 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করে সর্ষে, পোস্ত, নারকেল ও কাঁচা লঙ্কার একটা স্মুথ ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার নেক্সট একটা কড়াইতে আমি নিয়ে নেব 100 মিলির মতন সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নের জন্য এবার আমি অ্যাড করে নেব 2টো শুকনো লঙ্কা ও 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। এবার এই মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে আর শুকনো লঙ্কার কালারটাও একটু চেঞ্জ হয়ে গেলে এবার ঠিক এই পর্যায়ে এসে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ভেন্ডিগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নেব। আর ভেন্ডিগুলোকে ফ্রাই করার সময় কোনো রকম নুনের ব্যবহার কিন্তু করব না, কারণ নুন ব্যবহার করলে ভেন্ডির মধ্যে থেকে এর জলটা বেরোতে আরম্ভ করবে আর ভেন্ডিগুলো কিন্তু তখন আর পারফেক্ট ফ্রাই হবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেন্ডিগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ভেন্ডির কালারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আর ভেন্ডিটাও কিন্তু আমাদের এই পর্যায়ে 60% মতন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার তাই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখার সর্ষে পোস্তর পেস্টটাকে ও সাথে রঙের জন্য অ্যাড করে নেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে ভেন্ডিটাকে
এই সর্ষে পোস্তর পেস্টের সাথে কুক করে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতন, যতক্ষণ না এই সর্ষে পোস্তর মধ্যে থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমরা মিডিয়াম টু হাই ফ্লেমেই করে নেব। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেন্ডিটাকে সর্ষে পোস্তর পেস্টের সাথে খুব ভালো করে কুক করে নেওয়ার পর এবার সবশেষে এসে আমি অ্যাড করে নিলাম 1 কাপ পরিমাণে গরম জল। খুব বেশি পরিমাণে জলের ব্যবহার কিন্তু এই রেসিপিতে করা যাবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে নিলাম 4টে চিরা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা চাপা দিয়ে এই সম্পূর্ণ রান্নাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কুক হতে দেব মিনিমাম 6 থেকে 7 মিনিটের মতন। এবার 7 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন ভেন্ডির মধ্যে থেকে কিন্তু সম্পূর্ণ জলটা রিডিউস হয়ে গেছে আর একটা সুন্দর গামাখা টেক্সচারও কিন্তু চলে এসেছে। আর আমাদের আজকের রেসিপি ভেন্ডি পোস্ত এবার গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।